আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি ওমান মাস্কাট নাইট কুরুম গার্ডেনে। এইখানে আজকে আমরা মেলায় ঘুরতে গেলাম। আমার সাথে আছে আমাদের দুইটা কলিগ, একজন হচ্ছে রাহুল ফ্রম ইন্ডিয়ান, আরেকজন হচ্ছে সোহেব ফ্রম উগান্ডা। এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে, কারণ এখানে ঢুকতে হলে আমাদেরকে সর্বপ্রথম টিকিট নিতে হবে। তো এখান থেকে আমি টিকিট নিলাম। টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়ালাম। পার পারসন 1 রিয়াল। তো আমি 3 রিয়াল দিয়ে 3টা টিকিট নিলাম। 3টা টিকিট নিয়ে আমরা এখন ভিতরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি একটা টিকিট দিলাম রাহুলকে, আরেকটা টিকিট দিলাম সোহেবকে। আদারওয়াইজ আমরা টিকিটগুলো আমাদের হাতে বেঁধে নিলাম, কারণ হাতে বেঁধা ছাড়া ওরা ঢুকতে দেয় না। সিকিউরিটি আমাদের টিকিটগুলো চেক করে আমাদেরকে ঢুকতে দিল। এটা হচ্ছে মেলার ফার্স্ট এন্ট্রেন্স। এখন আমরা ভিতরে যখন যাচ্ছি, এগুলো সবগুলা ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে পুরো পার্কটাকে করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। মাশাআল্লাহ, এবারের মেলাটা খুব সুন্দর হয়েছে, কারণ সবগুলা ফ্রেশ ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে পুরো গার্ডেনটাকে সাজানো হয়েছে। আমরা অনেকগুলা জায়গায় ঘুরেছি। মাশাআল্লাহ, জায়গাগুলা ফটোশ্যুটের জন্য অনেক সুন্দর। অ্যাকচুয়ালি আমরা ফটোশ্যুট করতে হলে আমাদেরকে বিকালবেলায় যাওয়াটা বেস্ট ছিল, কিন্তু আমরা যাইতে যাইতে রাত হয়ে গেছে। এটা হচ্ছে রোজ সেন্টার। এখানে যে কেউ এসে পিকচার তুলতে পারবে। আমি একটা পিকচার তুলে নিয়েছি। যাই হোক, এখানে ঘুরতে ঘুরতে আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখানে অনেকজন মানুষ হয়েছে। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে, তবে ওইখানে অ্যালাউ করে না উপরে যাওয়ার জন্য, আর দূর থেকে পিকচার নেওয়াটা অতটা সুন্দর হয় না। তো আমার কাছে মনে হয় ওরা ভিতরে যাওয়ার জন্য পারমিশন দিলে সবচেয়ে বেশি বেস্ট হয়, কিন্তু বাচ্চারা ফুলগুলোকে নষ্ট করে ফেলবে, সেই জন্য ওরা ভিতরে যাইতে দেয় না আর কি। তো যাই হোক, আমরা দেখতে দেখতে এত সুন্দর জায়গাটা উপভোগ করতেছি, সবাই মিলে ঘুরতেছি। এখানে অনেক সুন্দর প্লেস আছে, যে জায়গাগুলোতে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু আমরা তো নর্মাল ফোন লাইক আইফোন এইগুলাতে তো আর রাতে ছবি সুন্দর হয় না। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ রোজ ট্যাডি। এটা সম্পূর্ণ গোলাপ দিয়ে একটা ট্যাডি বানানো হয়েছে। আমি ট্রাই করছিলাম পিকচার নেওয়ার জন্য, কিন্তু অতটা একটা সুন্দর আসে নাই। আর আমার মুখ একদম জ্বালিয়ে ফেলছে। পাশে যে লাইটটি ছিল, ওই লাইটের কারণে আমার মুখটা একদম জ্বলে গেছে। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে আর একটা ডলফিনে চলে আসছি। দুইটা ডলফিন একসাথে একদম অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ডলফিনগুলো একদম ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে ভিতরের দিকে যাচ্ছি। মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক মানুষজন হয়েছে, সবাই ঘুরতেছে ফ্যামিলি নিয়ে। তবে আমি বেশিরভাগই দেখেছি ওমানের থেকে বেশি ফরেনার লোকেরা, লাইক ইন্ডিয়ান সবচেয়ে বেশি দেখতে পেয়েছি কুরুম গার্ডেনে। যাই হোক, এখানে এই প্লেসটাতে ওইখানে লোকেশন আছে, আপনি কোথায় কোন জায়গায় কী পাবেন না পাবেন সব কিছু ওইখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। যাই হোক, আমরা ঘুরতেছি, সবাই মিলে হাঁটতেছি। জায়গাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, ওরা অনেক সুন্দর করে সাজাইছে। ডেকোরেশন, ফ্লাওয়ার, লাইটিং, এভরিথিং অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। তবে পিকচারের জন্য হলে আফটারনুন সবচেয়ে বেশি বেস্ট হয়। আর আপনি যদি উপভোগ করতে চান, এনজয় করতে চান, তাহলে রাতে অনেক বেস্ট। এটা হচ্ছে একটা ম্যারর। এখানে আপনি অনেক সুন্দর পিকচার নিতে পারবেন, তবে রাত্রেবেলা অত একটা বেস্ট আসে না। তো আমি যাই হোক ছোট ছোট করে অনেকগুলো ভিডিও নিয়েছি। নেওয়ার পরে আমরা সামনে গিয়ে দেখতে পেলাম যে মাশাআল্লাহ, এটা আরব গালফের সবচেয়ে ফেমাস। এটা হচ্ছে ওমানি হালুয়া। ওরা একদম ফ্রেশ হালুয়া বানিয়ে বিক্রি করতেছে। ছোট্ট একটা বল লাইক 50 গ্রাম অর মেবি 100 গ্রাম এরকম কিছু, 1.5 করে ওনারা বিক্রি করতেছে। তবে আমি হালুয়াগুলো একদম টেস্ট করছি, অনেক মজাদার হালুয়াগুলো, একদম ফ্রেশ বানিয়ে ওনারা বিক্রি করতেছে। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি। এখানে কনসার্ট চলতেছে। এখানে অনেকগুলা শো অলরেডি হয়ে গেছে, আর আমরা অনেকগুলা দেখতেছি। এখানে হচ্ছে আমি দেখতে যতটুকু বুঝলাম এবং জানলাম এখানে কথা বলে, এরা কেনিয়ার। এরা সবাই মিলে কয়েকটা ম্যাজিক শো দেন হচ্ছে, অনেকগুলো করছে।
যাই হোক আমরা ওইখানে ভিতরের দিকে গেলাম, আমি একদম সামনে গিয়ে मैनू इश्क दा लगिया रो, मैनू इश्क दा लगिया रो, मेरे बचने दी नहीं उम्मीद, मुझे कहने लगे हेलो, मुझे कहने लगे हेलो, मेरे बचने दी नहीं उम्मीद, मेरे बचने दी नहीं इश्क ने जला दिया, सब कुछ भुला दिया, इश्क ने जला दिया, सब कुछ भुला दिया, इश्क ने देखो कैसा अपना हाल बना दिया, बेचैन हर सुबह हर शाम बेवफा, जब से है दूर माही मेरा हर पल है इम्तिहान, मुझे लग गया कैसा जो, मुझे लग गया कैसा जो, मेरे बचने दी नहीं उम्मीद, मेरे बचने दी नहीं उम्मीद। Your girl, wanna be your girl, your girl, girl, wanna be your girl, your girl, wanna be your girl, yeah, your girl, girl, wanna be your girl, खुद से जुदा किया, तुझको खुदा किया, खुद से जुदा किया, तुझको खुदा किया, इश्क ने मुझको तोड़ के कोई दूजा बना दिया, अब सिर्फ तू ही तू, बस तेरी जुस्तजू, बाकी थे आरज़ू जो उनको यूं ही मिटा दिया, है इबादत भी कैसा रो, कभी लाइफ कभी डाउन डाउन डाउन, कभी चिट्टी मिलती कभी काली कभी ब्राउन ब्राउन, दिल पे ना डोल ले, डिप्रेशन छोड़ दे, दारू में नींबू निचोड़, नशे में बंदे भूल जा, तो पैग मार और 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 भूल जा, भूल जा भूल जा भूल जा, तो पैग मार और भूल जा, तो पैग मार और भूल जा, तो पैग मार और भूल जा, भूल जा भूल जा भूल जा, दो पैग मार, दारू गले में उतार, दो पैग मार, दारू गले में उतार, हुआ जो करप्ट इश्क दा बायोडाटा, दिल वाले बिजनेस में पड़ गया घाटा, हुआ जो करप्ट इश्क दा बायोडाटा, दिल वाले बिजनेस में पड़ गया घाटा, टेम्पर ना लूज कर, आइस क्यूब यूज कर, बोतल कोई ना खाली छोड़, नशे में बंदे झूल जा, पैग मार और भूल जा, पैग मार और भूल जा, पैग मार और भूल जा, पैग मार
হোক, আমরা গান বাজনা দেখার পরে এখানে চলে আসলাম একটা স্টেশনারি। এখানে হচ্ছে আপনার কয়েকটা দেশের এখানে স্টেশনারি করা হয়েছে। সেটা হচ্ছে আপনার ইজিপ্ট বলেন, তারপরে হচ্ছে ইন্ডিয়ান বলেন, তারপরে হচ্ছে অনেকগুলা কান্ট্রির কয়েকটা স্টেশন করা হয়েছে। এখানে আমরা যেহেতু আমাদের এখানে আমার একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে ওমানে মোস্ট অফ পিপল আমাদের সবচেয়ে বাংলাদেশি অনেকগুলা এখানে অনেক ইন্ডিয়ান সবচেয়ে বেশি দেন হচ্ছে বাংলাদেশি, কিন্তু ওরা ইন্ডিয়ান স্টেশন করছে, আমাদের বাংলাদেশের একটা স্টেশন করে নেই। জিনিসটা আমার ভালো লাগে না এই মেলাতে। তো যাই হোক, এটা করা উচিত ছিল ওনাদের। তো আমরা যাই হোক এগুলাতে কয়েকটা দেশের ইয়েতে গেছি, ঘুরছি, ভিতরে গেছি। তারপরে রাহুল বলছে এখানে চলো ওইদিকে যাই। এখানে আমরা ঘুরতে গেছি, একটা বাচ্চারা খেলাধুলা করতেছে। এটা হচ্ছে শিশু পার্ক। এখানে বাচ্চারা খেলাধুলা করার মতো অনেকটা জায়গা আছে, অনেক কিছু আছে। যাই হোক, আমরা ঘোরাফেরা করতেছি, এখানে হাঁটাচলা করতেছি, দেখতেছি। রাহুল বলতেছিল এখানে উঠবে, কিন্তু আমি যাই নাই, আমার বাচ্চাদের এগুলাতে উঠতে ভালো লাগে না। যাই হোক, দেখতে দেখতে আমরা অনেক রাত পর্যন্ত এখানে ছিলাম। পরে আমার ফ্রেন্ড সাকিব আমাদের জন্য অপেক্ষা করতেছিল। পরে আমরা মেলা থেকে এখান থেকে শেষ বিদায় নিয়ে চলে আসলাম। থ্যাংক ইউ।